আপনারা যারা দেখবেন পরবর্তী ক্ষেত্রে বা দেখছেন তারা এটা অন্তত জানেন যে রাইস ওয়াটার কতটা ইম্পর্টেন্ট আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য। তাহলে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জল, অ্যাকচুয়ালি এর মধ্যে থাকে বি কমপ্লেক্স, মেন ভিটামিন হচ্ছে B1 মানে থায়ামিন। এবার আমরা যখন চাল ধুয়ে ভাত রান্না করছি বেশিরভাগটাই আমরা কি করি, চালকে প্রচন্ড পরিমাণে রিন্স করে ফেলি। রিন্স করার ফলে পুরো জলের দ্রবণীয় যে ভিটামিনটা মানে বি কমপ্লেক্সের B1 B2 এগুলো বেশি থাকে চালের মধ্যে, সেগুলো ধুয়ে সব বেরিয়ে যায়। অথচ ওই চাল ধোয়া জলটাই কিন্তু যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছি, সিনথেটিক হোক বা কোনো গুড প্রোডাক্ট যেটা স্কিনের বা হেয়ারের জন্য সুইটেবল, সেগুলোর মধ্যে কিন্তু রাইস ওয়াটার খুঁজছি। তাহলে আমি যদি নিজের ডায়েট থেকে বা পথ্য থেকে ভাতকে বাদ দিয়ে দিই কিন্তু আবার রাইস ওয়াটার খুঁজছি, তাহলে তো সমস্যা হয়ে গেল, হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। তাহলে আমরা যেটা খেয়ে বড় হয়েছি, যেটা আমাদের স্টেপল ফুড, যেটা আমাদের কমফোর্ট ফুড, সেইটাকে খাবারে রাখুন, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখুন। তবে হ্যাঁ, মেনটেন করতে হবে, পোর্শন কন্ট্রোল করতে হবে। পোর্শন মিনস কতটা অ্যামাউন্ট আমরা খাচ্ছি, এইটা মেন জিনিস।